বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি আর আমার বন্ধুরা আজকে চলে এসেছি হাওড়া শরৎ সদনের বইমেলাতে। তো আমি আজকে একা আসিনি, আমার সাথে আরও আমার 4টা বান্ধবী এসছে। সবাই মিলে চলে এসেছি হাওড়া শরৎ সদনের বইমেলা করতে। তো আমরা আগে জানতাম না যে হাওড়া শরৎ সদনে বইমেলা হচ্ছে। আজকে কলেজে এসে জানতে পেরেছি যে এখানে বইমেলা হচ্ছে। আর আজকে লাস্ট ডেট 14 তারিখ, তাই জন্য আর কাউকে বলা যাবে না ঘুরতে আসার জন্য। এরপরে নেক্সট কোনো অকেশন যদি আগে জানা থাকে তো বলবো। তো ঘুরতে যখন চলে এলাম তো ভাবলাম একটা ব্লগ করেই নিই, তাই করে নিলাম। আর এখন আমরা দুপুর টাইমে এসেছি, এখনও সব দোকান এখনও বসেইনি। আর থেকে বেশি দেখতে পাচ্ছ সব দোকান প্রায় ফাঁকা। এখানে আমার বান্ধবীরা বই দেখছে, আমাকে বলছে এটা ভালো করে দেখে রাখ, পরে আমাকে পাঠাবি। আমাকে দেখাচ্ছে এখানে বইগুলো, যে এগুলো দেখে রাখতে হবে। এখানে ওরা মূল চরিত্র কাহিনী পড়ছে। তারপরে এদিক ওদিক দেখে এখানে আমাকে দোকানদার জিজ্ঞেস করছিলো যে তোমরা সবাই কি একই কলেজে থেকে এসছো? আমি বললাম হ্যাঁ, সামনেই কলেজ, আমরা কলেজ থেকেই এসছি। তো এখানে আমার বান্ধবীরা সব বইগুলো হাতে নিয়ে নিয়ে দেখছিলো যে কোনটা নেওয়া যায়। আমার বান্ধবীরা একটু পড়াশোনা একটু বেশি ভালো, আমি অত ভালো না, তাই জন্য আমার অত বইয়ের প্রতি ইন্টারেস্ট নেই। না নেই বলবো না, অনার্সে পড়ছি যখন। তো এখানে সবাই আমরা বই দেখছিলাম কি নেওয়া যায়, কিন্তু আমাদের কেউ আমরা টাকাই আনিনি, কারণ আমি জানতামই না যে বইমেলা হচ্ছে। এখানে কলেজে এসে জানতে পেরেছি। তো এখানে আমাকে বান্ধবী বই দেখাচ্ছিলো যে কোথায় কোথায় পাই খুঁজিয়া তারে। তাই আমি বলছিলাম বান্ধবীকে যে পেয়ে যাবি পেয়ে যাবি, টাইম হলে ঠিক পেয়ে যাবি। তারপরে এদিকে বই ছেড়ে আগে আমি দৌড়ালাম ওদিকে, কারণ আমি জানি ফুলের গাছ আছে। আগেই ফুল দেখতে দৌড়েছি। কদিন আগে হাওড়ায় ফুল মেলা হচ্ছিল, তো আমি সেখানেও যেতে পারিনি, তাই জন্য এখানে ফুল দেখে ফুল মেলার ফিল নিতে আমি দৌড়াচ্ছি। তো এখন আমি টাইম দেখছিলাম, প্রায় 2:45 বাজে। আর এখনও সব দোকান এখনও বসেনি, দেখতেই পাচ্ছ অনেক দোকান ফাঁকা, কারণ আস্তে আস্তে বসবে। সন্ধ্যা 7টা অবধি মেলাটা চলবে। আর আজকেই লাস্ট ডেট, তো আজকে ভিড় তো হবেই। এখন দুপুর টাইম তাই ফাঁকা। দেখো এখানে সদনে কত ফুল। বললাম না এখানে সদন সবসময় খোলা থাকে না, বন্ধই থাকে। তো যখন খুলেছে, এর আগে আমি সরস্বতী পুজোতে এসেছিলাম, তারপরে দুবার এসেছি। মানে কোনো অকেশন হলে, কোনো মেলা টেলা বসলে তারপরে। আমাকে এখানে আমার বান্ধবী দেখাচ্ছিলো যে ওর গায়ের লোম দাঁড়িয়ে গেছে নাকি এখানে ফুল দেখে, এত সুন্দর সুন্দর ফুল আছে। তো আমাকে বলছিলো এটা স্লোমো করে নিতে একটা, সেটা আমি নিয়েছি। ফুলগুলো দেখতে সত্যি অনেক সুন্দর। এটা সদনের মেন হল, এখানে আমি এখনও পর্যন্ত যাইনি। তো আমরা বাড়ি থেকেই ঘুরছি। এখানে অনেকে বসেছিল রোদে, বসে পিকনিক করছিল। এখানে অনেকেই দেখতে পাবে বসে আছে। তো এখানে আমি ফুলের গাছ থেকে একদম স্লোমো করে নেওয়ার চেষ্টা করছিলাম, হয়েছে কিনা জানি না, তোমরা জানিও। তারপরে আমরা ওদিকে সদনের ওদিকে ব্রিজটার ওদিকে চলে গেলাম, গিয়ে তারপরে ঘুরে টুরে তারপরে আমরা ওখান থেকে আবার কলেজ চলে গেলাম। কলেজে ক্লাস করেছি, করে তারপরে ঘর ঢুকতে ঢুকতে সেই সন্ধে 5টা হয়ে গেছে আজকে আমার। তো এখানে আমি ফুলগুলোই বারবার দেখছি আর ওই স্লোমো নেওয়ার চেষ্টা করছি। এখান থেকে একটু চেষ্টা করছিলাম স্লোমো নেওয়ার, জানি না হয়েছে কি না। কিন্তু ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিলো। এই চন্দ্রমল্লিকা, আরও কী কী ফুল আছে আমি তো নাম টাম জানি না। গাঁদাগুলো বেশ বড় বড়, আমার কলেজেও বড় বড় সাইজের গাঁদা ফুলের গাছ লাগিয়েছে। আর এখন শীতের সিজন, বিভিন্ন ধরনের ফুল দেখতে সেই লাগছে। তো এদিকে ফুলের অনেকটা টাইম দেখে দেখে তারপরে আমরা এদিক দিয়ে চলে গেলাম। এখানে আমি আমার বান্ধবীকে বলছিলাম আমি হেঁটে যাবো, আমাকে তুই নিয়ে দিবি পেছনটা। আমি হেঁটে যাচ্ছি, তো আমাকে বললো যে না থাক, দরকার নেই। তারপরেও আবার কিছুটা দেখো নিয়ে দিয়েছে। তারপরে আবার আমি এখানে বই দেখছিলাম, অনেক ধরনের স্টল বসেছে, ছোটদের ভূতের গল্প, অনেক ধরনের উপন্যাস। তারপরে এখানে একটা স্টল ছিল যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, পার্সোনালি অনেক ভালো লেগেছে, যেটার নাম ছিল গীতা প্রেস। এখানে আমাদের সনাতন ধর্মের সব ধরনের গ্রন্থ, গীতা, সব ধরনের খণ্ড, সব কিছু রকমের বই পাওয়া যাচ্ছিলো। তো আমার এখান থেকে একটা নেওয়ার ইচ্ছে ছিল। আর আমি এর আগেই কলেজ স্ট্রিট থেকে গিয়ে গীতা নিয়ে এসেছি, তো নিইনি। আর সেরকম একটা প্ল্যানও ছিল না বই মেলায় আসবো, সেরকম একটা টাকাও নিয়ে আসিনি, না হলে নিয়ে যেতে পারতাম। এখানে অনেক ধরনের স্টল, অনেক ধরনের বই, অনেক ধরনের উপন্যাস, ভূতের গল্প, ছোট গল্প, সব কিছু ছিল। তারপরে আমরা এখানকার সদনের সেকেন্ড পার্ট মানে ব্রিজ, যেটা আগেও বললাম, এখানে আমি অনেক ধরনের ভিডিও শ্যুট করি। ওখানে একটা গাছ দেখতে পাচ্ছ, ওটা বলে আতরের গাছ, আমি শিওর না। এখানে একটা ক্যানেল আছে, এটার ওপর দিয়ে ব্রিজ আছে। এর আগে যখন একটা মেলার ভিডিও আমি করেছিলাম, সেটা এখানেই হয়েছিল, সদনে মেলা। এই সামনে দিয়ে যেদিক দিয়ে দেখতে পাচ্ছ, এদিক দিয়ে যেয়ে সেই দিকেই মেলাটা বসেছিল। তো আমি গোটা ব্রিজটা হাঁটছিলাম, এখানে আমার বান্ধবীরা আমাকে বলছে কি তখন থেকে গোল গোল ঘুরে যাচ্ছিস তুই।
তো তারপরে এখানে গাছগুলো নিয়ে একটা লাস্ট ভিডিও করে নিলাম, কারণ আমরা এখন বেরিয়ে যাব। অনেকক্ষণ আমরা হাসাহাসি গল্প টল্প করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তো আমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইবের পাশে যে একটা ঘন্টা আছে সেটা বাজিয়ে দিও। লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।